দক্ষিণাঞ্চলের বাইকারদের জন্য অনেক সুখবর আসছে, যেটা আমরা আজকে একটা নিউজ পেপারে দেখতে পেয়েছি। ওকে, পদ্মা সেতু মনে হয় খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। ভালো নিউজ হচ্ছে, আপনি ছিলেন না, আমি কিন্তু লড়াইতে উইন হয়েছি। দেশি বাইকার স্টল যখন ঘুরছিলাম তখন হঠাৎ করে সোহান ভাইকে পেয়ে গেলাম, তো আরো বন্ধুকেও পেয়ে গেলাম। অনিন্দ হচ্ছে আমার ব্যাটসম্যান এখানে এসে, তো এটা বিগ বিগ সারপ্রাইজ। তার সাথে পেয়ে গেলাম দেশি বাইকারের টি-শার্ট। লিটল ট্রাভেলার তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে যাচ্ছি ঢাকা বাইক শোতে। সো সেখানে যাব, বাইক শো ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, চলুন যাওয়া যায়। আমি এখন বাইক শোতে চলে এসেছি, আর এই যে বাইকবেটের স্টলে এখানে কুপন দেওয়া হচ্ছে। সো আমি কুপনটা নিয়ে নিই, দেখা যাক আজকে ভাগ্যে কী আছে। ভিউয়ার্স, আমি এখন একটু বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, দেখতে থাকুন লিটল ট্রাভেলার তানিমের সাথে। আমি এখন রয়েছি সুজুকির স্টলে আর সুজুকির বাইকগুলো দেখছি। ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি এসএ মোটরসের যে স্টল রয়েছে সেই দিকটিতে। আর এই যে দেখতে পাচ্ছি এসএ মোটরসের যে কটন গাড়িগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি, তবে ইয়ামার বাইক কিন্তু দেখতে পাচ্ছি না। দেখি একটু খুঁজে যে ইয়ামার বাইক দেখতে পাই কিনা। ইয়েস, অবশেষে ইয়ামাহার জনপ্রিয় যে বাইকটি রয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 সেই বাইকটি দেখতে পাচ্ছি। তবে এই বাইকটি কিন্তু এই গাড়ির সাথে যারা গাড়ি কিনবেন তারা জিতে নিতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছি ইয়ামাহা বাইকটি। ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি দেশি বাইকের স্টলে। এই যে দেখতে পাচ্ছেন দেশি বাইকারের স্টলে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং ঘুরে দেখছি। দেখা হলো, আসলে জানতাম না যে সে ব্যাটসম্যান, তো এখানে এসে দেখা লাগলো। তো এইটাই দেশি বাইকারে এই চলে এসে একটা বড় পাওয়া। থ্যাংক ইউ বন্ধু। এভরিওয়ান, দেশি বাইকার স্টল যখন ঘুরছিলাম তখন হঠাৎ করে সোহান ভাইকে পেয়ে গেলাম, তো আরো বন্ধুকেও পেয়ে গেলাম। অনিন্দ হচ্ছে আমার ব্যাটসম্যান এখানে এসে, তো এটা বিগ বিগ সারপ্রাইজ। তার সাথে পেয়ে গেলাম দেশি বাইকারের টি-শার্ট। আমি একজন ইয়ামাহা লাভার প্লাস ইয়ামাহার একজন মেম্বার ভাই আছেন, সেক্ষেত্রে আমার জন্য এটা থ্যাংক ইউ ভাই। যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন। আমরা deshi-bike.com সবসময় চেষ্টা করি বাইকারদেরকে ইনফরমেশন প্রোভাইড করার, এবং বাইকারদের যে নেটওয়ার্ক সেটার সঙ্গে আমরা সবসময় ইনভলভ থাকতে চাই। তো অবশ্যই ঢাকা বাইক শো এর স্টলে যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আগামীতেও আসবেন। সবাইকে দেশি বাইকের পক্ষ থেকে সবসময় শুভকামনা। থ্যাংক ইউ সোহান ভাইকে। আসলে আমি সকালে আমার রাইড শুরু করেছিলাম, গিয়েছিলাম শরীয়তপুর
সেখান থেকে ঢাকা, অথবা লাস্ট মুহূর্তে এসে মেলা এসে দেশি বাইকার, বাইকবিডি, এরকম যে বাইকারদের জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে না আসলে নিজেকে বাইকারই মনে হয় না। আর তাই এসে সোহান ভাইয়ের সাথে দেখা হয়ে আমার এই ক্লান্ততা পুরোটাই দূর হয়ে গেছে। সোহান ভাই, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি টয়োটার গাড়িগুলো দেখছি আর টয়োটার স্টলের সামনে রয়েছি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, এটি মূলত বাইক শো এবং মোটর শো দুটি একসাথে হচ্ছে, বাট হয়তোবা বাইরে থেকে দেখতে পারবেন বা পেজে দেখতে পারবেন বাইক শো, বাট এটি বাইক শো এবং মোটর শো দুটি হচ্ছে। সো ভিউয়ার্স, এখন চলে এসেছে উত্তরা মোটরসের। সবাই পালসার বললেই খুব বেশি ভালো চেনে। সো উত্তরা মোটরসের যে স্টল রয়েছে সেখানে এই যে দেখছি নতুন বাইকটি, যেটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে। ভিউয়ার্স, আমি এখন বাইকবিডির স্টলের সামনেই চলে এসেছি আর এই ঠিক যেখানে রয়েছে আমার পিছনেই হচ্ছে বাইকবিডির স্টলটি। দেখতে পাচ্ছেন অনেকেই ভিড় করেছে, কারণ এখনই লটারি হবে কিছুক্ষণের মধ্যেই, আর এই জন্য এই যে প্রাইজগুলো সাজানো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। Thank you. Yes, order পেয়ে গেছি। Thank you so much. এটা হচ্ছে 8 নাম্বার প্রাইসটা পেয়েছি আমি। ওটারে আল্ট্রাসামার যে জ্যাকেট আছে সেটা পেয়েছি, এই প্রাইসটা পেয়েছি। থ্যাংক ইউ বাইকবিডিকে। বাইকবিডিতে হচ্ছে লাস্ট মুহূর্তে এসে আমি শুভ যখন বললো জাস্ট আমি নামটা এন্ট্রি করে কুপনটা দিয়েছি, আর 8 নাম্বার প্রাইসটা হচ্ছে এটা পেয়ে গেছি। সো এটার জন্য অ্যাকচুয়ালি শুভকে থ্যাঙ্কস, কারণ আমি লাস্ট মুহূর্তে হচ্ছে এই কুপনটা দিয়েছিলাম। সো শুভ, অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে শুভ সেন দাদা। তো আমি সকালে এসেছি, তবে একটা ভালো নিউজ হচ্ছে আপনি ছিলেন না, আমি কিন্তু লটারিতে উইন হয়েছি। তো আপনার সাথে দেখা হয়ে গেল, তো ভালো লাগলো অনেক যে দেখা হচ্ছে। আমি ভাবছি যে হয়তো কালকে দেখা হবে, আজকে হবে না, চলে যাচ্ছিলাম, ঠিক ওই মতো দেখা হচ্ছে। তো দাদা, জাস্ট বাইকারদের সম্পর্কে যদি কিছু বলতেন, যদি মেলা ক্লোজ হয়ে যাচ্ছে। কিছু বলার নাই, শুধু একটা যে দক্ষিণাঞ্চলের বাইকারদের জন্য অনেক সুখবর আসছে, যেটা আমরা আজকে একটা নিউজ পেপারে দেখতে পেয়েছি। ওকে, পদ্মা সেতু মনে খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, বাইকারদের জন্য সবচেয়ে গ্রেট। আমি কিন্তু আমার বাড়ি শরীয়তপুর, আমি কিন্তু আজকে লঞ্চে পার হয়ে এসেছি বাইক দিয়ে। তো এটা শোনার পর আমারই অন্যরকম একটা আনন্দ হচ্ছে, মনে হচ্ছে লাভ দেই, যদি এখন আসলে বন্ধ হয়ে যাচ্ছে ওই সময়টা পাচ্ছি না। বাইকারদের বিজয় হবেই ইনশাআল্লাহ। সো দাদা, ধন্যবাদ নিউজটা দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ বাইকারদের পক্ষ থেকে। আশা করি আমাদের সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান হবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখন চলে এসেছি পাকেলো স্টলে, আর এই যে এসে দেখতে পাচ্ছি রাজু ভাই কিন্তু রয়েছে। তো ভাই কেমন আছেন? বরিশালে দেখা হচ্ছিল রাজু ভাইয়ের সাথে লাস্ট, আর এখন কিন্তু দেখা করতে সেই বরিশাল থেকে চলে এসেছি ঢাকাতে। তো রাজু ভাই, এই যে আসছি ছুটে, এইটার অনুভূতিটা কেমন লাগে? যে যদি কেউ এত দূর থেকে চলে আসে দেখা করতে, তখন কেমন লাগে? আসলে এটার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা আসলে মনের আন্তরিকতা এবং ভালোবাসা, এই ভালোবাসাটাই কিন্তু আমরা একেবারে কাছে ছুটে যাই। আর বাইকিং কমিউনিটিটা আসলে একটু অন্যরকম টাইপের। আমরা এই বাইকিং কমিউনিটিতেই পরিচয়, এই ভ্রাতৃত্ব বোধটা সবার ভিতরে থাকা উচিত। আসলে এই ভালোবাসাটা সারা জীবন সবার জন্য থাকবে। আর শুভকামনা জানাই এবং আমাদের পাকেলোর স্টলে তাকে ওয়েলকাম জানাই। আর বাইক শোতে আমাদের স্টল নাম্বার 36 এবং 37
তো সবাইকে আমন্ত্রণ রইলো বাইক সাথে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যে তুমি কভারেজটা চাচ্ছ মানে মাইলেজে, তুমি মাইলেজ বলো এবং তোমার লং টাইমের জন্য বলো, তুমি পাকলে থেকে এটা পাবা। কারণ আমি নিজেও তোমার সাথে ট্যুরে থাকবো, কোনো সমস্যা নেই। Yes. ঠিক আছে, তুমি পাকলের পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, দেখো, Okay. টোটাল টুলস। ওকে, এই যে টোটাল টুলস, এটাও কিন্তু আমাদের কোম্পানিরই। হ্যাঁ, টোটাল টুলস সলিউশন যা যা আছে সবই আমাদের। আপনি যতগুলো প্রোডাক্ট দেখবেন আসলে বাংলাদেশে অনেক ইউরোপিয়ান প্রোডাক্ট পাবেন, যেগুলো আসলে সরাসরি ইউরোপ থেকে আসে না, হয় ইন্ডিয়া অথবা হয় সিঙ্গাপুর অথবা দুবাই, মালয়েশিয়া থেকে এগুলো আসে। বাট পাকেলো এমন একটা প্রোডাক্ট যেটার ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র একটাই প্লান্ট আছে, ইটালি ভেরোনাতে। তো সো এটা পাকেলো ইটালি ছাড়া আসলে বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। আর পাকেলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার গ্রুপ 5 বেজ অয়েল ইউজ করে, যেটা আসলে অনেক কোম্পানি ইউজ করে না। সচরাচর ম্যাক্সিমাম কোম্পানি গ্রুপ 3 বেজ অয়েল ইউজ করে। আর পাকেলো আপনার বিশ্বমানের এডিটিভস ইউজ করে, যেটা আপনার ইনফিনিয়াম, ইপটন। তো এই বেজ অয়েলগুলো, এই এডিটিভস গুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কোম্পানি ইউজ করে না। এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট। আর আশা করি এটা বাইক বলেন বা কার বলেন, যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমি বলবো যে আসলে আমাদের যেসব অথরাইজ পয়েন্ট আছে আমাদের সাথে জাস্ট ফোনে আমাদের অনলাইন অফলাইন সবসময় নাম্বার পাবে। তো ওখানে জাস্ট যোগাযোগ করে যে এরিয়া থেকেই কিনতে চাই জাস্ট আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা অথরাইজ পয়েন্টটা বলে দেব। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।